বেশি বাড়াবাড়ি করাতে ভালো না, পাবলিকটা আবারও বুঝাইয়া দিতেছে। 2024 সালে পাবলিক কেউরই ছাড় দেয় না, যারা যারা তার পিতাকে নিয়েও বাড়াবাড়ি করছে। সাধারণ মানুষ বুঝাইতেছে কোনো প্রকার বাড়াবাড়ি চলবে না। যারা বাবাকে নিয়ে বাড়াবাড়ি করে কট খাইছে তাদের প্রথমেই থাকবে রাফসান তার ছোট ভাই। সে তার বাবাকে একটা গাড়ি গিফট করছিল, সেই গাড়িটাই যে সারা জীবনের কান্না হবে কে জানতো। ব্যাংকে কোটি কোটি টাকা লোন রেখে বিলাসবহুল জীবনযাপন, বাবা মাকে দামি গাড়ি কিনে দেওয়া মানুষ ভালোভাবে নেয় নাই। পরবর্তীতে তিনি যে ব্যাখ্যা দিয়েছিল লোন পরিশোধে, সেই ব্যাখ্যাতে ভাই যে পরিমাণ শক্ত ছিল তার অর্ধেক পরিমাণও যুক্তি ছিল না। তার ব্যাখ্যা দেওয়া ভিডিওতে মানুষ প্রত্যেকটা কথায় কথায় বাঁশ দিয়ে দেয়। এরপরেই আসে 15 লাখ টাকার ছাগল। ছেলে তার বাবাকে একটা ছাগল উপহার দিতে চাইছিল, যার দাম মাত্র 15 লক্ষ টাকা। ঘটনা ভাইরাল হলেই জানা যায় তিনি আর কেউ না, রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে। কিন্তু দুর্ভাগ্য হলো যে ছেলে তার বাবাকে ছাগল দিতে চাইলো, সেই বাবাই সন্তানকে অস্বীকার করলো এবং বলেন এটা আমার ছেলে না। জীবনের চেয়ে দুঃখের আর কি আছে বলেন। ছেলের এমন উপহার বাবার কেরিয়ার শেষ করে দিয়েছিল। শেষ পর্যন্ত বাবাকে মাথা ন্যাটা করে দেশ পালাতে হয়েছে। এরপরে আমাদের এই বুজুর্গ ব্যক্তি কোথায় যান, কিভাবে ইবাদত করেন, সব সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। তার আপন পুত্র বাবাকে ভালোবেসে সে এক ওয়াক্ত নামাজও বাদ দেন না, কিন্তু সে বিসিএস এর প্রশ্ন ফাঁসের সাথে জড়িত। সে এতটাই বুজুর্গ ব্যক্তি যে প্রশ্ন ফাঁস করে যত টাকা কামিয়েছে সবই আল্লাহর রাস্তায় দান করে। কোটা আন্দোলনে পুলিশ ছাত্রদের উপর গুলি করে, বিনা কারণে আক্রমণাত্মক ব্যবহার করে। এইসব দেখে একজন ছেলে তার বাবাকে হিরো বানাতে এসে ফেসে। তার বাবা রিটায়ার্ড করেন মার্চ মাসে, কিন্তু তিনি তার বাবাকে নিয়ে ফেসবুকে পোস্ট করে গর্ব করে লেখেন, আমার বাবা পুলিশকে 39 বছর ধরে সার্ভিস দিয়েছেন আর এখন এই ইস্যুতে রিটায়ারমেন্ট নিয়েছেন। তার ছেলে হিসাবে আমি প্রাউড ফিল করছি। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভালোই চর্চা হয়। মানুষ বলতে থাকে তার বাবা একজন সৎ এসআই, তাই সে অনেক প্রাউড ফিল করে। একজন এসআইয়ের স্কেল অনুযায়ী বেতন 16 থেকে 30,000 টাকা, তাতে তার বেতন দাঁড়ায় সর্বমোট 11,70,000 টাকা। জাতির কাছে এবার প্রশ্ন, তাহলে গরিবুত বাবা মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি কিভাবে কেনে? এইসব আলোচনা সমালোচনা দেখে সেই প্রাউড ছেলে ফেসবুকের পোস্টে সরিয়ে নেয়। এরপর আরেকজন আছেন যে তার বাবাকে ছাড়া কিছুই বোঝেন না, স্বজন হারানোর বেদনায় কেঁদে দেন, বাবাকে নিয়ে অনেক গর্ব করেন। এখন তার বর্তমান অবস্থাও খুবই শোচনীয়। যাই হোক, পাবলিক কিন্তু সত্যি বুঝিয়ে দিয়েছে কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করা চলবে না।